তোমার জানার কথাও না, তবে এখন তো জানলা। এখনো সময় আছে আসমা, তোমার জামাইরে বুঝাও, বুঝাইয়া এই অবৈধ রাস্তা থেকে তারে ফেরাও, নাইলে তার সামনে বিশাল বিপদ। কি আসমা, কেমন আছো? ব্যবসা বাণিজ্য কেমন চলে? আপনি প্রত্যেকবার এসে একই কথা বলেন, যেন আপনার সাথে 1 বছর পর পর আমার দেখা হয়। দাও এক কাপ চা দাও, চা খাই। আপনি খাবেন? না, আমি খাবো না। চিনি লিখে সবকিছু ঠিক আছে? সব ঠিক আছে। আসমা, তোমার একটা কথা বলতে আসছিলাম। তুমি বুদ্ধিমতী মাইয়া, আমার বিশ্বাস তুমি আমার কথাটা বুঝবা। কি ব্যাপারে? আবার দয়া করে কোনো ফালতু কথা বলবেন না। কি বলে এসব? আরে ফালতু কথা বলবো কেন? তোমারে ভালো কথা বলার জন্যই আসছি। তুমি আমার গ্রামের মাইয়া, চোখের সামনে বড় হইছো। তুমি যদি একটা বিপদে পড়ো, এইটা কি আমার ভালো লাগবে বলো তুমি? কি বলতে চাচ্ছেন মেম্বার সাহেব? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার জামাইয়ের ব্যাপারেই কথা বলতে চাই। ইদানিং সে কিন্তু অনেক বাড়াবাড়ি শুরু করছে। তুমি এই গ্রামের মাইয়া, সে এই গ্রামের জামাই। এতদিন কিছু বলি নাই, কিন্তু এখন তো আর চুপ করে থাকতে পারতেছি না আমি। মেম্বার সাহেব, আপনি আমাকে বলতে পারেন। তোমার জামাই যে হুন্ডির ব্যবসা করে, এটা কি তুমি জানো আসমা? না। আমার মনে হয় তুমি জানো। আচ্ছা, হুন্ডির ব্যবসাটা কি, এটা কেমনে করে, এইটা জানো তো? না, আমি এসব কোনো কিছুই জানি না। আর স্বামীর বদনাম আমি শুনতে চাচ্ছি না। তারপরেও যদি আপনার বলে শান্তি পান, আপনি বলতে পারেন। শোনো, হুন্ডির ব্যবসাটা কি এটা তোমার আমি একটু বুঝাই। মনে করো বিদেশ থেকে কেউ যদি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায়, তাইলে দেশে ফরেন কারেন্সি ঢোকে, বিদেশি টাকা ঢোকে। কিন্তু ব্যাংকের মাধ্যমে না পাঠায়া অবৈধ চ্যানেলে যদি কেউ টাকা লেনদেন করে, তাইলে দেশের লস, বিদেশি টাকা দেশের বাইরে পাচার হয়ে যায়। এটাকেই বলে হুন্ডি ব্যবসা। আর তোমার জামাই এই হুন্ডি ব্যবসাটাই করে। আমি এসবের কিছুই জানতে চাই না। অনেক জ্ঞানের কথা বললেন, শুনলাম, ধন্যবাদ। তোমার জানার কথাও না, তবে এখন তো জানলা। এখনো সময় আছে আসমা, তোমার জামাইরে বুঝাও, বুঝাইয়া এই অবৈধ রাস্তা থেকে তারে ফেরাও, নাইলে তার সামনে বিশাল বিপদ। বাদলের কথা মনে আছে? বাদল কিন্তু এই হুন্ডির ব্যবসা করতো, ধরা খায় গেছে, এখন জেলে। জেল থেকে আর সহজে বেরোতে পারবো না। তোমার জামাইয়ের অবস্থাও কিন্তু এইরকমই হইব। এখনো সময় আছে, তারে বুঝাও, বুঝাইয়া এই লাইন থেকে তারে ফিরাই নিয়ে আসো। গেলাম আমি। হ্যাঁ, বুঝায়ও, জামাইরে বুঝায়ও। ভাবি, মেম্বার লোকটা কিন্তু ভালো না। ভাইরে সাবধানে থাকতে বললেন, সামনে কিন্তু বড় বিপদ আইতেছে। আর ওই দিন যে বস্তার ব্যাপারটা, ওটা কিন্তু সহজভাবে নেয়নি। তা ভাবি, আপনি থাকেন, আমি যাইগা।